তুমি কি সেজেছ? এ বেবি কচুর লতি দিয়ে শুটকি তরকারি। তোমারা ভয় পেও না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হলো মঙ্গলবার, আর আজকে আমাদের ত্রিপুরাতে গড়িয়া পূজার বন্ধ। তো যেহেতু বন্ধ, অফিস বন্ধ, তো বাড়িতেই আছে আজকে সারাদিন। একটু ধীরে সুস্থে ঘুম থেকে উঠেছি। আজকে সকালটাও আমি ছাদ থেকে শুরু করেছি। ঘুম থেকে উঠে আজকাল ছাদে না আসলে ভালোই লাগে না। ছাদের এই পরিবেশটা, উফ, এটাই তো দারুণ লাগে, তাই না? এই যে এই ব্যাকগ্রাউন্ডটা বানানো হয়েছে এখানে, যাতে আমরা কোনো অনুষ্ঠান করতে পারি। গাছগুলো দেখুন, দারুণ লাগছে না? গাছগুলো বেশ বড় বড় হয়েছে গাছগুলো। আজকে যেহেতু বাড়িতে আছি, তাই আজকে একটু চুলে তেল দেবো। অনেকদিন হলো শ্যাম্পু করি না, সময়ের অভাবে শ্যাম্পুগুলো করা হয় না। মানে কি অবস্থা, আমার চুলের অবস্থা ভীষণ খারাপ। যে তেল দেবো, তেল দিয়ে তারপরে শ্যাম্পু করে নেবো। নারকেল তেল। তো আমি চলে এসেছি আমাদের নিচের কিচেনে। এসে আমি এখানেই বানাবো আজকে ব্রেকফাস্টটা। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি উত্তাপাম। এই যে সবজিগুলো কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, আর আছে পেঁয়াজ, আর এখানে সুজি নিয়েছি, টক দই, কারি পাতা আর আদা কুচি দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে করবো। তো আমি এখন আছি আমার শাশুড়ি মায়ের ঘরে। আসলে বিয়ের পরে এই রুমটা থাকতাম আমরা। উপরে চলে যাওয়ার পরে আমার শাশুড়ি মা এখন আমাদের এই রুমটাতে শুয়ে থাকেন। ফটো লাগানো আছে এই রুমটাতে। আর আমার মেয়ে এখন আমার শাশুড়ি মায়ের সাথে খেলা করছে। চলো মা, তুমি কি সেজেছ? তুমি কি সেজেছ? এ বেবি বেবি বেবি, তুমি বেবি বেবি, তুমি কি নিয়ে বসেছ? মা গো, 2 মাসের হেয়ার ব্যান্ড, 2 মাস না 3 মাসের সময় হেয়ার ব্যান্ড পুরা বুঝছে। কচুর লতি দিয়ে শুটকি তরকারি। তোমরা কি খাচ্ছ? এই যে আজকের ব্রেকফাস্টে বানানো হয়েছে উত্তপম। না গো, পিৎজা, জিয়ার পিৎজা এটা। আর বাবারও পিৎজা। কেন পিৎজা খাচ্ছ? হ্যাঁ, এই যে খাও, ছিঁড়ে ছিঁড়ে লাগিয়ে লাগিয়ে খাও, এইভাবে ডিপ করে করে খাও। জিয়া এখন ঘুম থেকে উঠে গেছে। তো জিয়ার এখন ইচ্ছা হয়েছে ও একটু রাস্তায় হাঁটবে। কি জিয়া, রাস্তায় হাঁটবে? আমরা মা মেয়েতে মিলে একটু বেরিয়ে গেলাম রাস্তায় হাঁটার জন্য। পুরুষ পুরুষ কি মুনুন, তারপর কি কি হলো? এই দেখো, তুমি এখানে ফুল গাছটা কোথায়? এইখান থেকে এত দূরে নাগাল পাবে তুমি? পাবে? ফুলে করেও নাগাল পাবে না, এটা অনেক উঁচুতে, এটা বাঁশ লাগবে। চলো আমরা সামনের দিকে যাই, ওইদিকে যাই, চলো। কি করব? চড়িয়ে দেবো? ঠিক আছে। এখানে কে চড়ে? ফ্রিজ দাদা ওরা চড়ে। মজা লাগছে? মেয়েকে আমার এক ননদের বাড়িতে রেখে এসেছি। তো এসেছি একটা কারণ হলো, তাহলে সন্ধ্যা দেবো। আসলে সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম সন্ধ্যাটা দিয়ে দিই। সন্ধ্যা দিয়ে তারপরে ওকে আবার আনতে যাবো।
পিউ তাই যন্ত্রণা করছে নি পিউ পিউ তোমাকে কি বানিয়ে দেবে ম্যাগি তোমার তো সব বুঝে তাই সব বুঝে দেখে যাও আসো তুমি হ্যাপি হ্যাঁ কি বানিয়েছে পিউপি ইস পিউপির এত কষ্ট দিলাই তুমি পিউপি তোমার লেগে ম্যাগি বানায় কষ্ট করে হ্যাঁ দেখেছো কি বানাচ্ছে পিউপি না আমি কি করি ভাবি আইনি তো সময় করে উঠতে পারি না পিউপি কি বানালো জিয়ার জন্য জিয়ার ফেভারিট খাবার দেখি বসো 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 জিয়ার মুখের হাসি অন্যরকম কি পেঁয়াজ পেঁয়াজ তুমি হ্যাপি থ্যাংক ইউ বলো পিউপিকে থ্যাংক ইউ বলো উঠে বসো উঠে বসো কেমন হয়েছে বলো পিউপি জিজ্ঞেস করেছে কি স্বভাব আগে খাওয়ান দিলে গন্ধ শুনতে হ্যাঁ দেখাও দেখাও টেস্টি হলে কেমন দেখায় এমনি করতে পারে না থ্যাংক ইউ অনেক দিন পরে ম্যাগি খাইবো পিউ সত্যি না না ভালো না না দেখা তো খুব ভালো লাগছে ঝরঝরা ভালো এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ পিউর লেগেই বুঝতে অত সময় তোয়া থাকলে কখনো বললো না না তো দিয়ে দাও বলো পিউপি আসি বলো আসি বলবে না টাটা করো টাটা চলো এইটা নিয়ে যাবি কেন তুই আই কাকিমনি এটা কি জি একটু বসাও জি কোথায় বসবে ভেরি গুড আমার মেয়েকে এই বোর্ডটা দিয়ে স্মল লেটার মানে ইংরেজি অ্যালফাবেট স্মল লেটারগুলোকে আমি শেখাতে পেরেছি এই বোর্ডটার নাম ভীষণ কাজে অ্যামাজন থেকে কিনেছিলাম অনেক আগে ও যখন অনেক ছোট ছিল ধরুন আপনার কতক্ষণ বোধহয় 1 বছর কি হবে তখন ক্যাপিটাল লেটারের বোর্ডটা কিনেছি ওইটা দেখে থেকে ক্যাপিটাল লেটারগুলো শিখেছিল তো এই কিছুদিন আগে ধরুন 4-5 মাস আগে হঠাৎ করে একদিন আমার মাথায় এলো অত স্মল লেটারগুলো পারে না জিজ্ঞেস করলেও বলতে পারে না এগুলো তো আসলে আনা দরকার ছিল তাই আমি একদিন অ্যামাজনে দেখলাম যে স্মল লেটারগুলো আছে তাই এই স্মল লেটারের বোর্ডটাও আনলাম জানেন আর ভীষণ কাজে বিশ্বাস করুন এটা দেখেই কিন্তু স্মল লেটারগুলো শেখানো গেছে এমনিতে বই নিলে শিখতে চায় না ওই যে বলো না হাতে কলমে শিক্ষা সত্যি খুব মানে কার্যকরী আর কি এই জিনিসটা বাচ্চাদেরকে হাতে কলমে যেভাবে কোনো জিনিস শেখানো যায় বই নিয়ে বসে সেইভাবে তাড়াতাড়ি শেখানো যায় না কিন্তু কি কি হয়েছে বাবা কি লেখছো তুমি এটা কি হয়ে গেল আবার লিখো আবার লিখো একটা লাইন করো বাস এখান থেকে বড় করে নাও হ্যাঁ বাস এরপরে ভেরি গুড ওই মাথাটা লাগাও এখানে মডার্ন জমানার বাচ্চা হইয়া পরে তো কলম ধরা এবার এবার এ লিখো এ হ্যাঁ গানটা কি জানি মায়া বন বিহারিণী তাহলে কোন গানটা মেঘের কুলে পাঁচটা তো কোনো গান নেই পাঁচটা গান আবার কি গান পেঙ্গুইন গান আবার কি গান না না সামনে তো রবীন্দ্র জয়ন্তী না তখন তোমাকে একটা গান করতে হবে তো না মা করবো তোমার সঙ্গে 1 2 3 স্টার্ট মায়া বন বিহারিণী তোমার রায়ে ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে হ্যাঁ মনটা আমার বড্ড নরম
ঘরে আমার রাত্রি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো। এমন আমার 7 দিনে চলতেই থাকবে পাগলামিগুলো। রাত বাজে 11:30, এখনো ওর চোখে ঘুম নেই। যতক্ষণ না আমি বিছানায় যাব ও ঘুমাবেও না। তো তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা টাটা করে দে।